গরমের দিনে রোদটা সবার কাছে বিরক্ত লাগলেও শীতের দিনে রোদটা কিন্তু সবার কাছে অনেকটা প্রিয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো এই তো সকালবেলা ঘুমে থেকে উঠে আগে ছাদের উপরে চলে আসলাম, কারণ বেশ কিছুদিন ধরে আর কি ছাদের উপরে একদমই জায়গা পায় না। তো দেখা যাচ্ছে কার আগে কিরে আর কি কাপড় চোপড় ছড়াবে সেই ধরনের আর কি কম্পিটিশনে থাকে। তো আমি একটা রশি আর কি টানাই ফেলছি যে কাপড় চোপড় ছড়ানোর জন্য। তো গেল কালকে আর কি কাপড় চোপড় একটু ধুইছি দুপুরের পরে, তো দেখা যাইতেছে ছাদে দিছি একটু আর কি শুকাই না, এরকম অর্ধেকটা মনে হয় শুকাইছে। তো ভাবলাম আর কি সকাল সকালে দিয়ে দিই যাতে দুপুরের ভিতরে কাপড়গুলো আর কি সুন্দরভাবে শুকায় যায়। আর এই তো পুরো ছাদ ভর্তি আমাদের আর কি কাপড় চোপড়, সম্পূর্ণ কাপড়গুলো আর কি ধুয়ে তো আর কি ছড়াই দিলাম। আর দেখা যাইতেছে রোদে শুকানো কাপড় চোপড় দিয়ে কিন্তু সুন্দর একটা ঘিরান আসে, খুবই ভালো লাগে আমার কাছে। আর ব্যালকনিতে রেখে দিলে দেখা যাইতেছে 2-1 দিন পরে শুকায়, ওইটা দিয়ে একটা পুটকা একটা গন্ধ আসে। আর এই তো এই দিকে চলে আসলাম। তো বেশ কিছুদিন আগে কিন্তু বেগুন গাছের একটা ভিডিও আমি দিছিলাম, তো আর কি রিলস ভিডিও বানাইছিলাম, তখন আর কি বেগুনগুলি ছোটই ছিল। তো দেখলাম মাশাআল্লাহ দিলে সুন্দর আর কি বড় হয়ে গেছে। তো এই ছোট ছোট বেগুনগুলি কিন্তু আস্ত ভেজে তো মাছের সাথে কিন্তু রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর সবজি, সব সবজি আমি মোটামুটি আর কি ভালোই লাগে, কিন্তু বেগুন সবজিটা কিন্তু আমার অনেক একটা পছন্দের একটা সবজি। আর একটা সবজি গাছ লাগাইলে যদি গাছে আর কি সবজি ধরে, দেখতে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু গোল বেগুনের আর কি চারা, আর এটা নাগামরিচের আর কি চারা। তো ছাদে বেশ কিছুক্ষণ আর কি থেকে রুমে চলে আসলাম, আর এসে আর কি রান্না বসাই দিছি। আর এই মাছটা কিন্তু ছাদে আর কি যাওয়ার আগে আমি ভিজিয়ে রাখছিলাম, তো এসে দেখলাম যে মাছটা সুন্দরভাবে আর কি বরফ ছেড়ে দিছে। আর এই তো মাছগুলো আর কি ভেজে নিলাম একবার। তো মাছটা 2বার আর কি ভাজবো, যেহেতু আর কি মাছের মাথাটা অনেকটা আর কি বড়, আর একবারে মাথা তারপরে সম্পূর্ণ মাছ দিতে গেলে দেখা যেতেছে উল্টাইতে গেলে অনেক সময় মাছটা আর কি ভেঙে যায়। এর জন্য আর কি 2বারে আর কি আমি ভেজে নিছি। আর ফুলকপি দিয়ে আর কি মাছটা রান্না করব আমি। তো মশলাটা কিন্তু অফ ক্যামেরা কষিয়ে তারপরে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। আর এই তো ফুলকপিটা দেওয়া হয়ে গেলে তো সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আর কি আমি ঢেকে দিব। আর এটা কিন্তু মাছের আর কি যে পেটের ভিতরে যে ফটকা নাকি বলে সেইটা আর কি, যাই হোক। আর এই তো ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানিটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আর কি ভেজে রাখা যে মাছগুলি আর কি তুলে রাখছিলাম সেই মাছগুলো এক এক করে আমি দিয়ে দিব। আর শীতের দিনের যে কোনো সবজি খেতে অনেকটা ভালো লাগে, তার ভিতরে ফুলকপিটা আমার কাছে মনে হয় যে কম বেশি সবাই অনেক অনেক আর কি পছন্দ করে, যাই হোক। আর এই তো মাছটা দেওয়া হয়ে গেলে তো এখন ঢাকনাদেরকে ঢেকে তো কিছুক্ষণ আর কি আমি রান্না করে নেব। তো এই তো মাছটা কিন্তু প্রায় আর কি আমার রান্না করা শেষের দিকে। তো লাস্টে একটুখানি লবণ দিলাম, আর কিছুটা ধনেপাতা দিলাম। তো ধনেপাতা দিয়ে তো 2-1 মিনিটের মতন আর কি রান্না করে তো এখন আর কি আমি চুলাটা আর কি আমি বন্ধ করে দেব। আর এই তো মাছের তরকারিটা কিন্তু আমার রান্না করা একদমই হয়ে গেছে। আর খুবই শর্টকাট ভাবে দেখা যেতেছে শীতকালীন সবজি দিয়ে তো মাছের আর কি পাতলা ঝোল রান্না করে ফেললাম। তো সব মিলে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন। আল্লাহ হাফেজ।